মিলাদ মানে জন্ম আগমন করা। সুবহানাল্লাহ। যেখানে মিলাদ রয়েছে সেখানে যেখানে একটি কথা মনে রাখবেন, যেখানে শুরু সেখানে আবার শেষও আছে। তাহলে আবার অনেকে শেষেরটা করে কিন্তু শুরুরটা করে না। আমি বলতেছি না আর কি, বুঝে নেবেন, যারা বুঝে নিচ্ছেন তারাও বুঝে নেবেন আমি কি বলতে যাচ্ছি। অনেকে শেষেরটা করে কিন্তু শুরুটা করে না, শুরু করলে শেষেরটাও চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাউসিয়া হাদি আহমদুর রহমান একরাম আহমদ আলমাইশ ভান্ডারী জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করেছেন, সেই মাহফিল শুধু আমরা করি নাই, সাহাবায়ে কেরামগণ করেছেন। আমার নবী নিজের মাহফিল নিজেও করেছেন, আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে বলেছেন, আমি তোমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি, রোজা ফরজ করে দিয়েছি, যাকাত ফরজ করে দিয়েছি, হজ পালন করার ফরজ করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ নিজে রাখি না। কিন্তু আমি তোমাদেরকে এমন একটি কথা বলে দিচ্ছি, যে কাজগুলো তোমরা করো না করো, তোমরা বিভিন্ন ফতোয়া দাও, আমি জানি আমার নবী আসার কারণে, আমার নবীর আগমন উপলক্ষে যারা মিলাদুন নবী উদযাপন করবে, অনেকে ফতোয়া দিবে, অনেকে দলিল খোঁজাখুঁজি করবে। সেজন্য দলিল না খোঁজার জন্য আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সারা দুনিয়াবাসীকে আমি জানিয়ে দিয়েছি, এমন একজন নবী আসবে। তোমরা আনন্দিত উল্লাস করো, তোমরা উল্লাসিত হয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আজ যেদিন আসবেন, আসার পূর্বে ওই আশাকে কেন্দ্র করে, আগমনকে কেন্দ্র করে এমন একজন তাবেঈন, তিনি কোনো সাহাবী নয়। সাহাবী মানে যারা নবীকে দেখেছেন, যারা নবীর সাথে ছিল, তারা হচ্ছেন কি সাহাবী, মানে বন্ধু আর কি। নবীর কি ছিল? বন্ধু। তারা হচ্ছেন সাহাবী, এবং সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হচ্ছেন তাবেঈ। সুবহানাল্লাহ বলুন। এমন একজন তাবেঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিলাদুন নবীর দলিল দিতে গিয়ে বলেন, তিনি মিলাদুন নবীর উল্লেখ সমূহ, তিনি মিলাদুন নবীর পালন করার জন্য এমন তালিল দিয়েছেন, এমন আমাদেরকে বলেছেন আমার যে উহুদ পাহাড় পরিমাণ যদি কি থাকতো, স্বর্ণ থাকতো, ওই স্বর্ণের টাকা দিয়ে আমি ওই টাকা দিয়ে মিলাদুন নবীর জন্য ব্যয় করতাম। সুবহানাল্লাহ। অনেকে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি যদি আমার উহুদ পাহাড় পরিমাণ যদি কি থাকতো, স্বর্ণ থাকতো, ওই স্বর্ণের টাকা দিয়ে ব্যয় করে আমি মিলাদুন নবীর জন্য পালন করতাম। সুবহানাল্লাহ বলুন না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী শুধু বাঙালি করতেছি নাকি সুখবিলাসবাসী করতেছি, না সাহাবায়ে কেরামগণ করেছেন কিনা? শুধু সাহাবায়ে কেরামগণ নয়, আমার আল্লাহও করেছেন। সুবহানাল্লাহ। আজকে এখানে জুলুস হয়েছে কিনা? আর জোরে বলেন না, জুলুস হয়েছে কিনা? দিন দিন উন্নতি হচ্ছে কিনা? হবে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না। কেউ জুলুস বন্ধ করতে পারবে না। যত বন্ধ করার চেষ্টা করবে তত বেশি হয়ে যাবে, বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালের মধ্যে শুধু চট্টগ্রাম জমিন নয়, পৃথিবীর জমিন সমূহ পর্যন্ত খানায় খানায় ভরপুর হয়েছে নবীর উম্মতগণ। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শহরে শুধু চট্টগ্রামটা বলে, আমি এমনি তো চাঁদ উদিত হওয়ার প্রায় 2-3 দিন আগে থেকে সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া বলে সবাই জুলুস উদযাপন করেন। তখন শুধু ফেরেশতারা খুশি হয় না, তখন শুধু আমার নবী খুশি হয় না, আমার আল্লাহ সহ খুশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হচ্ছেন কিনা? আজকে এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দর হাসি, একজন অপরজনের সাথে এত ঐক্য হচ্ছে, আমরা প্রতিদিন হব? বলেন না হব না।
ওই মিলাদুন নবীর পালন করার জন্য অনেক সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবীর দলিল দিয়েছেন। দলিল খোঁজার জন্য কোরআন হাদিস ঠিক আছে আছে কিন্তু কোরআন হাদিসের যিনি মালিক, যিনি কোরআনের মালিক, উনি নিজেও তো মিলাদুন নবীর দলিল। সুবহানাল্লাহ বলেন না বলে কেমনে? আমার আল্লাহ ফেরেশতাদেরকে মাধ্যমে কি করেছেন? জুলুস করেছেন। কেউ যদি বলেন জুলুস করা যাবে না, ও সুন্নি ভাইয়েরা, আপনারা এই বছর দেখেছেন অনেক স্থানের মধ্যে জুলুস বিরোধিতা করেছেন, কিন্তু জুলুস বিরোধিতা করে কোনো লাভ হয় নাই। চট্টগ্রাম জমিন যদি আপনারা যদি দেখেন, তখন দেখা যাবে প্রায় কোটির উপর মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু চট্টগ্রাম অঞ্চল যদি আমরা যদি দেখতে পাই, 1 কোটির উপর মানুষ হয়েছে। শুধু একটি স্থানের কথা বলেছি আমি, শুধু একটি স্থানে নয়, যদি একটি জেলার মধ্যে যদি চট্টগ্রাম জেলার যদি শুধু 1 কোটির উপর যদি মানুষ হয়, পুরো বাংলাদেশে কত মানুষ হয়েছে, পৃথিবীর জমিনে কত মানুষ হয়েছে, কোনো হিসাব করা যাবে না, ঠিক কিনা? যত জুলুস বিরোধিতা করবেন তত বেশি বৃদ্ধি হবে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা শোনো শোনো, তোমরা জুলুস করলেও না করলেও কোনো কিছু যায় আসে না, কারণ আমি আল্লাহ নিজে জুলুস করেছি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আজান হবে, আজানের পর নামাজ হবে, কারণ মাহফিল হচ্ছে মুস্তাহাব, ঠিক কিনা বলুন না? নামাজ পড়তে হবে কিনা? সবাই বলেন নামাজ পড়তে হবে কিনা? প্রতিদিন নামাজ পড়ব আমরা ঠিক মতো। নামাজকে যখন কি করে দেওয়া হয়, আজাদ করে দেওয়া হয়, শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়, ও সমস্ত আসামিগণ খুশি উদযাপন করে, ঠিক না? আরে জোরে বলেন না, ঠিক না? ও আবু লাহাব, তিনি তার গোলামীদেরকে আজাদ করে দিয়েছেন। তিনি কোনো ইমানদার ব্যক্তি নয়, তিনি কোনো ইমানদার ব্যক্তি নয়। তিনি ওই গোলামীদেরকে যখন আজাদ করে দিয়েছেন, কেন করে দিয়েছেন? উনি মনে মনে খুশি হয়েছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন যিনি তাশরীফ এনেছেন, এই তাশরীফ আনার কারণে তিনি তার আজাদকে তিনি কি করে দিয়েছেন? তার গোলামীদেরকে তিনি মুক্তি করে দিয়েছেন। ওই একদিনের জন্য, ওই একদিনের কারণে আবু লাহাব যখন মৃত্যুবরণ করেছেন, আবু লাহাব যখন মৃত্যুবরণ করেছে, প্রতি সোমবার যখন সপ্তাহে সোমবার যখন আসা হয়, তখন ওনার কবরের আযাব ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রকম ব্যক্তি! নবীর আগমন উপলক্ষে তিনি খুশি উদযাপন করেছেন, তার গোলামীদেরকে মুক্তি দিয়েছেন। তাই ওই কারণে ওনার ফজিলত কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে ওনার কবর কি দেওয়া হবে? মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে উনি তো কোনো ইমানদার ব্যক্তি ছিল না। এই মাহফিল শুধু এখানে নয়, শুধু চট্টগ্রাম জমিনে নয়, শুধু বাংলার জমিনে নয়, পৃথিবীর জমিনের মধ্যে যত মাহফিলের আয়োজন করা হয়েছে, ওই মাহফিলকে দেখে দেখে অনেক বিধর্মীরা কলমা পড়েছেন, ঠিক কিনা বলুন? অনেক বিধর্মীরা আওলাদ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। অনেক বিধর্মীরা নবীর মাহফিল দেখে, জুলুস দেখে, অনেক খুশি উদযাপন দেখে তারাও নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারে না। তারা অনেক আল্লাহর ওলিদের হাতে, অনেক উলামায়েদের হাতে, অনেক উলামায়ে কেরামদের হাতে, অনেক আওলাদ রাসূলদের হাতে তারা কলমা পড়ে পড়ে তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করলে নাকি খুশি নাকি বেজার? আমরা খুশি, বলেন না? আমার খুশি, আপনার খুশি কিছু যায় আসে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, সকলকে ইঙ্গিত দিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন আপনি সকলের জন্য রহমত, কারোর জন্য কোনো নির্দিষ্ট নয়, কোনো বিধর্মী বলুন, কোনো আপনাকে যারা বুঝেন না তাদের জন্য আপনি রহমতুল লিল আলামিন। যারা বুঝে শুনে যারা কলমা পড়বেন, মৃত্যু হওয়া পড়বে 1 সেকেন্ড পূর্বে যদি যারা কলমা পড়ে মৃত্যুবরণ করবেন, তারা জান্নাতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী সাহাবায়ে কেরামগণ করেছেন, তাবেঈনগণ করেছেন, আল্লাহ করেছেন, নবীও করেছেন। এই মিলাদুন নবী করার জন্য শুধু আমরা করছি না, ও বন্ধুরা শুনো শুনো, সম্মানিত মুসলমান ভাইয়েরা, সম্মানিত ইমানদার ব্যক্তি ভাইয়েরা, শুনেন শুনেন, মিলাদুন নবী যার মিলাদুন নবী উনি পর্যন্ত মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। উনি পর্যন্ত মিলাদুন নবী পালন করেছেন। ওই মিলাদুন নবীর পালন করতে গিয়ে নিয়ামতুল কুবরা অনেক কিতাবের মধ্যে রয়েছে, অনেক মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আপনারা দেখতে পান হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, উনি যখন আমার রাসূলের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহের প্রতি সোমবার যখন আসে তখন আপনি রোজা পালন করেন কেন? সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখি আপনি রোজা রাখেন কেন প্রতি সোমবারে? সুবহানাল্লাহ বলদা। জিজ্ঞেস করেন কেন? কোন পীর মুর্শিদ যদি রোজা রাখেন, বাজান আপনি রোজা রাখেন কেন? প্রশ্ন করেন কিনা? অনেক মুরিদরা প্রশ্ন করেন কিনা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সপ্তাহের মধ্যে প্রতি সোমবার যখন আগমন হয় ওই সোমবারের মধ্যে কেন আপনি রোজা রাখেন কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশ্নের উত্তর দিতে বললেন, ও আবু কাতাদা শুনো শুনো, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, সোমবার দিনের সময় আমার আগমন হয়েছে, সেই আগমনকে কেন্দ্র করে আমি রোজা পালন করি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের কোন জন্মদিন পালন করি কিনা? করি নিজের আয়োজনে, নিজের আর্থিক আয়োজনে, কিন্তু তাই নয়। যে নবী দুনিয়ার জন্য রহমতুল লিল আলামিন, যে নবী দুনিয়ার জন্য আলোকিত, শুধু দুনিয়ার জন্য আলোকিত নয়, পৃথিবী থেকে যখন সবাই চলে যাবে সেখানেও আলোকিত। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই কবরের মধ্যে কেউ যাবে না, আপনার বন্ধু বান্ধব আপনার সাথে আজকে একজনের সাথে অপরজন অনেক মহব্বত স্বরূপ রয়েছে, অনেক কথাবার্তা হয়। আপনি যখন দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনার যখন মৃত্যুবরণ হবে, কেউ আপনার সাথে কবরের সাথে যাবে না, আপনার কবরস্থানের মধ্যে কেউ যাবে না, আপনাকে কবর দেওয়ার পর আপনার কবর পর্যন্ত রাখবে না। যার সাথে আপনার সাথে প্রতিদিন দৈনিক একবার হলেও দেখা হয়, সেই পর্যন্ত আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা বলুন? দুনিয়ার মধ্যে কেউ আপনার সাথে থাকবে না, আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। যিনি সুপারিশ করবেন আপনার অন্ধকার খবরকে যিনি আলোকিত করবেন, তিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাদের কবরের মধ্যে যাবেন? যারা আজকের এই মাহফিলের আয়োজক আঞ্জুমানে গাউসে হাদি আহমদুর রহমান ইকরামাত আল মাজভান্ডারী জামে মসজিদের পরিচালনা কমিটির ভাইয়েরা আজকে যারা আয়োজন করেছেন, শুধু এখানে নয়, বাঙ্গাল
মাহালির মধ্যে এলাকায় এলাকায় যারা মিলাদুন নবী পালন করছেন, যারা সহযোগিতা করছেন, ঐক্যভাবে ঐক্যমত হয়ে যারা সহযোগিতা করছেন, তারা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সুপারিশ করবেন সেরকম কেউ সন্দেহ আছে? নেই। কারণ কবরস্থানটা হবে অন্ধকার। আপনার যখন রুম যখন কারেন্ট চলে যায়, লাইট যখন অফ করে দেন, তখন দেখা যায় অনেক ভয় ভয় লাগে, কিন্তু কবরটা কিরকম অন্ধকার হবে, ঠিক কিনা বলুন? কে বলতে পারবেন এই লাইটটা দাও? কবরের মধ্যে কে বলতে পারবে লাইটটা একটু জ্বালিয়ে দাও? কিন্তু রুমের মধ্যে তো একটু বলতে পারবে, ওই সন্তান তুমি একটু লাইটটা দাও। যে কোনো মানুষকে আপনি বলতে পারবেন একটু জ্বালাও তো, আমার একটু ভয় লাগতেছে, বলেন কিনা? কিন্তু কবরের মধ্যে কেউ যাবে না, ঠিক কিনা বলুন? যারা ইমানদার ব্যক্তি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, তাদের কবরের মধ্যে আলোকিত থাকবে। সুবহানাল্লাহ। আপনারা একটা জিনিস মনে রাখবেন। কি জিনিস? আপনার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমলনামা কখন দামি হবে? যখন আপনার মৃত্যুবরণ হবে, যখন আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, তখন আপনি দামি হবেন, ঠিক কি না বলুন? আরো জোরে বলুন না, ঠিক কি না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িও না, কারণ দুনিয়ার মহব্বত মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলুন? দুনিয়ার মহব্বত মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যায়, ঠিক কিনা বলুন? আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নামাজ পড়তে হবে। পড়তে হবে কিনা? আরো জোরে বলেন না, পড়তে হবে কিনা? পড়তে হবে। নামাজ ছাড়া কোনো কাজ হবে না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ হচ্ছে ফরজ। নামাজ হচ্ছে কি? ফরজ। ঈমান আনার পর আপনার আমলনামার মধ্যে সর্বোত্তম আমলনামা নামাজ, ঠিক কিনা বলুন? কোরআন শরীফের মধ্যে প্রায় 82 অথবা 83 জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে, ঠিক কিনা বলো? আরো জোরে বলেন না, ঠিক কিনা? নামাজ পড়বো কিনা, হক হালাল পার্থক্য করে চলবো কিনা, ঈমান আকীদা নিয়ে চলবো কিনা? সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। আরো জোরে বলুন না। আপনাদের আওয়াজটা আসতেছে না, মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন না? বুঝলে বলবেন, প্রশ্ন করবেন, হুজুর ওই কথা আমি স্পষ্ট হতে পারি নাই। এখানে যিনি রয়েছেন, যিনি স্টেজের মধ্যে বসে রয়েছেন, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদের সমতুল্য। সুবহানাল্লাহ। ওনাকে বসে রেখে আমি যে কথাগুলো বলতেছি, ওনাদের দোয়ার মাধ্যমে আজকে আমি স্টেজে স্পিকার নিতে পেরেছি। সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, পীর মুর্শিদের দোয়া লাগবে, ঠিক কিনা বলুন? তাই আপনারা না বুঝলে আমার আলোচনা দয়া করে অনুরোধ করে কাল সকালে চায়ের দোকানে গল্প না করে আমার অনুপস্থিতিতে না বলে আমাকে সরাসরি বলবেন। বলবেন কিনা? শুধু আমাকে নয়, আজকে যারা আলোচনা করবেন তাদেরকে বলবেন, কোন যদি জিনিস অস্পষ্ট থেকে যায় আপনারা দয়া করে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। তাই একটু বড় আওয়াজে বলবেন কিনা, নাত রাসূলটি বড় আওয়াজে বলবেন কিনা, কারণ নবী এসেছে দুনিয়াকে আলোকিত করেছেন, ঠিক কিনা? তাই আমরা একটু জোরে আওয়াজে বলি, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
का या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु का या हबीब अल्लाह। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रबियुन नूर है, नूर नबी এসেছে নূর নিয়ে নূর নবী আর জোরে আওয়াজ নূর নিয়ে নূর নবী নূর নিয়ে এসে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আর জোরে হয়েছে সেই নূরেতে সারা জাহান হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আমার ভাইরা ও সুন্নি মুসলমানেরা শুনুন, যেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেই নবীর সাথে কোনো মানুষের সাথে কোনো তুলনা হয় না, কোনো নবীর সাথে কোনো তুলনা হয় না। যিনি একজন শায়ের আহলে সুন্নাত হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মিলাদুন নবী সম্পর্কে তিনি বলেছেন, সবাইকে উল্লেখ করেছেন। কি বলছেন দেখুন, ও ভাইরা শুনুন শুনুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম চোখ মোবারক সৌন্দর্য আমি সেরকম চোখ আর দেখি নাই। সুবহানাল্লাহ, আপনার যেরকম চোখ মোবারক, আপনার এই চোখ মোবারকের মতো আর আমি কোনোদিন দেখি নাই। দুনিয়ার মধ্যে অনেক নারী পুরুষ রয়েছে, কোন নারী মহিলার সাথে কোন পুরুষের সাথে আপনার চোখ মোবারকের সাথে কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ, কোন তুলনা আছে? কোন তুলনা নাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেছেন, আমি আপনার মতো আর কাউকে দেখি নাই। আপনার জিসিম মুবারক, জিসিম মানে শরীর, বডি, আমি কারণ নবীর ভাষায় সেই ব্যবহার করতেছি না। আপনার যে জিসিম মুবারক যেরকম সুন্দর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেরকম সৃষ্টি করেছেন সেই সৃষ্টির সাথে কোনো তুলনা হবে না। আমার মতে, আমার গবেষণা মতে, যিনি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনের মধ্যে উনি হচ্ছেন শায়ের আহলে সুন্নাত। উনি অনেক নাত লিখেছেন, ওনাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপহার দিয়েছেন, অনেক নিয়ামত স্বরূপ দিয়েছেন। তার মধ্যে এমন একটি নিয়ামত, যে নিয়ামত দিয়েছেন, ওনাকে চাদর মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন, কবিতার ভাষায় বলেছেন, বক্তব্যের ভাষায় বলেছেন, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জিসিম মুবারকের মতো কোনো এই পৃথিবীর মানুষের সাথে কোনো তুলনা হয় না। কারণ আপনি একজন নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কারণ আপনার মতো কোনো মানুষের সাথে তুলনা হয় না। কিন্তু অনেক মানুষ বলে থাকে, না বুঝে না শুনে অনেক মানুষ বিভিন্ন কথাবার্তা বলে থাকে। কারণ কিরকম বলে থাকে, নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ, এটি কমন কথা, এটা অনেক বক্তারা বলেন এই কথাগুলো,
আমি এই দিকে যাব না। নবীর সাথে কোনো কাজের সাথে কোনো মিলন হবে না, কোনো তুলনাও করা যাবে না। কেউ যদি তুলনা করেন তাহলে ঈমান থাকবে না। অসংখ্য অগণিত দলিল রয়েছে মিলাদুন নবীর ফজাইল সম্পর্কে। কারণ মিলাদুন নবী এমন একটা মিলাদ, যে মিলাদ না হলে, যে নবী না আসলে আজকে আমরা পৃথিবীর মধ্যে অন্ধকার থেকে যেতাম। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন না, ঠিক কিনা? কারণ নবী আসার পূর্বে এমন একটি অন্ধকার যুগ ছিল, যে যুগের মধ্যে কোনো মানুষ একজন অপরজনের সাথে কোনো সেরকম মহব্বত ছিল না। ঠিক কিনা বলুন? সেই মহব্বত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমার ভাইরা শুনুন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমি দেখি নাই। আপনার চোখ মোবারক যেরকম সুন্দর, আপনার মাথা মোবারক যেরকম সুন্দর, আপনার চুল মোবারক যেরকম সুন্দর, আপনার চুল মোবারক যেরকম সুন্দর, আপনার হাত মোবারক যেরকম সুন্দর, আপনার পা মোবারক যেরকম সুন্দর, সেরকম কোন দুনিয়ার মধ্যে আমি কোনো মানুষকে দেখি নাই। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা করতে গিয়ে এমন একজন তাবেঈ বাদশাহ হারুন রশিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিয়ামতুল কুবরার মধ্যে তিনি বলেছেন, এমন একজন ব্যক্তি তিনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় উনি অনেক অশ্লীল কাজের সাথে জড়িত। তাকবীর দেন। নারে তাকবীর।